এবং উইন্ডোজ দুইটা ভিন্ন প্ল্যাটফর্ম হলেও কিন্তু তাদের যে একটা ডেস্টিনেশন আছে সেটা কিন্তু সেম। অর্থাৎ দুটি হচ্ছে আপনারা যে কোনো প্রকার কাজ করতে চান না কেন আপনারা কিন্তু দুটো প্ল্যাটফর্মেই করতে পারবেন। যেহেতু এটা দুটি ভিন্ন প্ল্যাটফর্ম, তবে এদের কিন্তু আমরা সেম কাজ কিংবা সেম যে টাস্ক যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এগুলো ডিফারেন্ট ওয়ে ফলো করে। শুধু তাই নয়, আমরা সেম জিনিসটাকে দুটি প্ল্যাটফর্মে দুটি ভিন্ন নামে চিনব আর কি। যেমন ধরুন আমরা উইন্ডোজে যেটাকে আমরা মাই কম্পিউটার হিসেবে চিনি, সেটা আমরা ম্যাকে এসে কিন্তু সেটা ফাইন্ডার হয়ে যায়। ফাইন্ডারে হচ্ছে আমরা যে সকল কাজগুলো করতে পারবো সেগুলো হলো আমরা এয়ারড্রপ থেকে কী কী ফাইল ট্রান্সফার করেছিলাম, কোন কোন অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা কী কী জিনিস ডাউনলোড করেছি, কিংবা কোন কোন মিউজিক ফাইল কিংবা আপনাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা উইন্ডোজে যেগুলো মাই কম্পিউটারে পেতেন সেটা কিন্তু আপনারা এখানে এসে ফাইন্ডারে পাবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন ডেস্কটপ পেজটাতে থাকবেন তারপর উপরে যে অ্যাপেলের যে আইকনটা রয়েছে সেটার পাশে গো নামের যে অপশনটা রয়েছে সেখান থেকে যদি আমরা কম্পিউটারে যাই তাহলে এখানে উইন্ডোজের যে ডিস্ক ম্যানেজমেন্টের যে কারসাজিগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে কম্পিউটারে পাওয়া যাবে আর কি। এখানে হচ্ছে একটা ম্যাকিনটশ এইচডি নামে বাই ডিফল্ট একটা মানে ইন্টারনাল স্টোরেজ থাকবে, আর একটা হচ্ছে নেটওয়ার্ক নামে একটা স্টোরেজ থাকবে। সেটাতে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার ক্লাউড যে স্টোরেজগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, যারা সদ্য ম্যাকে সুইচ করেছেন কিংবা আপনারা উইন্ডোজ থেকে হচ্ছে ম্যাকে আসবেন কিংবা আপনারা উইন্ডোজ কিংবা ম্যাক আগে কখনোই ইউজ করেন নেই, আপনারা সরাসরি ম্যাকে আসতে চাচ্ছেন, ভিডিওটা আসলে তাদের জন্যই। তো ভিডিওটি কন্টিনিউ করার মাঝখানে আমি আপনাদেরকে বলবো যারা ভিডিও দেখতে লাইক দেন একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো অ্যাপস এবং গেমের ক্ষেত্রে যেটা আপনাদেরকে বলে রাখবো আর কি, তো এখানে একটা অ্যাপ স্টোর নামে একটা বাই ডিফল্ট একটা স্টোর রয়েছে। তো এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে কিংবা আপনারা পেইড যে কোনো প্রকার গেম কিংবা অ্যাপ্লিকেশন আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের আরেকটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এই যে পেইড গেমগুলো রয়েছে আমরা তো উইন্ডোজে ক্র্যাক করেও ডাউনলোড করতে পারি, তো আমরা আসলে উইন্ডোজে সেই জিনিসটা আসলে আমরা করতে পারবো কিনা। আপনারা যদি এই অ্যাপেল স্টোর থেকে কোনো গেম কিংবা আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান এর জন্য আপনাদেরকে অ্যাপেল আইডিটা খুলতে হবে। তো এটা হলো অ্যাপেল আইডির একটা বিষয়। তো এই জিনিসটা কনভিনিয়েন্ট আর কি, এখান থেকে যে আপনারা যে কোনো ফ্রি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান আর কি করতে পারেন, সেগুলো অনেক রিলায়েবল এবং অনেক স্মুথ পারফরমেন্স দেয়। তবে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি কখনো কোনো পেইড অ্যাপ্লিকেশন ফ্রিতে ডাউনলোড করতে চান এর জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে পেইড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন, আর এগুলো হচ্ছে নেটিভলি কিন্তু আপনাদের সিস্টেমের সাথে চলতে পারে। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর যে লেটেস্ট ভার্সনটা রয়েছে ইলাস্ট্রেটর 2023। তো আসলে আমি এটা আমার যে ম্যাক রয়েছে সেটাতে আমি ডাউনলোড করে রেখেছি আর কি। তো এখানে জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাইলাম আর কি ওয়েবসাইটে এই জিনিসটা অ্যাভেলেবেল রয়েছে। তো প্রথমে আমি এখানে গেলাম, তারপর এই আমার যে ক্রিয়েটিভ টুল নামে যে ফোল্ডারটা রয়েছে সেখানে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 যেটা রয়েছে সেটা আমি হচ্ছে আপনাদেরকে একটু রান করে জাস্ট একটা সিম্পল প্রজেক্ট আপনাদেরকে একটু এক্সপোর্ট করে দেখাবো। তাহলে হয়তো বা আপনাদের কাছে এই বিষয়টা অনেক ক্লিয়ার হবে যে হচ্ছে এই যে পেইড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তো সেগুলো আপনারা খুব স্মুথলি খুব সেফলি আপনারা হচ্ছে ক্র্যাক করে চালাতে পারবেন। এটি আপনাদেরকে জাস্ট একটা রেফারেন্স হিসাবে দেখিয়েছি। ঠিক এইভাবে হচ্ছে আপনারা যে কোনো প্রকার মানে পেইড গেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ঠিক এই সেম প্রসিডিউরে আপনারা ইনস্টল করে চালাতে পারবেন। আপনাদেরকে আমি শুরুতেই বলে রেখেছিলাম যে ম্যাকের ক্ষেত্রে এবং উইন্ডোজের ক্ষেত্রে আপনারা সেম জিনিসগুলোই করতে পারবেন কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা উইন্ডোজে যেটাকে টাস্ক বার বলতাম কিন্তু এখানে যেটা রয়েছে সেটাকে তারা ডক বলে। এই ডকের মধ্যে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশনের যে শর্টকাটগুলো রয়েছে আপনারা সেইগুলো চাইলে এখানে নিয়ে আসতে পারবেন। যেমন ধরুন এখানে যে এটি রয়েছে আর কি স্পটিফাই যেটা রয়েছে সেটা আমি এখানে রান করলাম। তো আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন ডক থেকে কোনো অ্যাপ্লিকেশন চালান সেখানে কিন্তু যে আইকনটা রয়েছে সেটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন চালাবেন তো সেই অ্যাপ্লিকেশনের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে উপরের দিকে চলে আসবে, অ্যাপেলের যে লগোটা থাকে তার পাশে সাথে সাথে এই জিনিসটা অ্যাক্সেসড হয়ে যাবে। যেমন ধরুন এখানে সাফারি যেটা রয়েছে সেটা আমি যখন ওপেন করলাম তো আপনারা যদি উপর দিকে খেয়াল করেন সেখানে আপনারা দেখতে পাবেন হিস্ট্রি, বুকমার্কস, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কাস্টম হয়ে যায় আর কি। কাস্টম বলতে কি, যেমন ধরুন আপনারা যেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন সেই ক্ষেত্রে উপরের যে মেনু বারগুলো রয়েছে সেই অনুযায়ী সেগুলো ইন্টারাক্ট করতে শুরু করে। যেমন ধরুন এখানে একটা ফাইনাল কাট প্রো নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আর কি ভিডিও এডিটিংয়ের একটা বস সফটওয়্যার আর কি। তো আমি আসলে এই জিনিসটা এখানে ওপেন করলাম, তো এখানে ক্ষেত্রেও আপনারা দেখতে পারবেন যে উপরে যে ফাইনাল কাট প্রো লেখাটা রয়েছে আর কি তার সাথে সাথে কিন্তু ওই যে মেনুগুলো কিংবা যে অপশনগুলো সেখানে আসার দরকার ছিল সেগুলো কিন্তু এখানে কাস্টমাইজ হয়ে গেছে।
আপনাদেরকে আরও দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো মিনিমাইজ করা, আর হচ্ছে আমরা যদি কখনও চান যে মাল্টি উইন্ডো আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের ম্যাকের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে সেটা করার আগে স্টেজ ম্যানেজারটা একটু অফ করে দিই। তো যেমন ধরুন আমরা যদি উইন্ডোজে যদি কোনো কিছু মিনিমাইজ করতে চাই, টাস্ক বারে যে অ্যাপ্লিকেশন আইকনটা রয়েছে সেটা যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু ওই যে উইন্ডোটা রয়েছে সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। ম্যাকের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই ডিফারেন্ট। এর জন্য আপনাদেরকে এই যে ইয়েলো টগলটা যেটা রয়েছে সেটাতে প্রেস করে আপনাদেরকে সেটা মিনিমাইজ করতে হবে। তো আপনারা যদি চাচ্ছেন যে এখন হচ্ছে আপনারা মাল্টি উইন্ডো ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন আপনারা ওপেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে একটা ইয়েলো আর যে গ্রিন আইকনটা রয়েছে আর কি, সেটার পাশে কিছুক্ষণ চেপে ধরতে হবে, কিংবা আপনারা যদি সেটা সাইড করে নিয়ে যান সেটা কিন্তু কখনোই পসিবল হবে না, যেটা উইন্ডোজের ক্ষেত্রে পসিবল হয়। তো আপনারা সেটা প্রেস করার পর যখন আপনারা দেখবেন যে একটা উইন্ডো টাইপের একটা অপশন আসতেছে, সেটাতে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে আর কি সেটা আপনারা মাল্টি উইন্ডো আপনারা এভাবে ইউজ করতে পারবেন। ম্যাকের ক্ষেত্রে একটা জিনিস সেটা খুব ভালোভাবে পরিলক্ষিত হয় যখন আপনারা কোনো অ্যাপ্লিকেশন যে ক্রস বাটনটা রয়েছে আর কি, যেমন ধরুন আমি এখানে স্পটিফাই ওপেন করলাম, তারপর ক্রস নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করলাম, যেমন ধরুন হচ্ছে সাফারি নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাও যদি ওপেন করে যদি ক্রস বাটনটা প্রেস করে আর কি, সেটাতে অনেক সময় বরাবর কুইট হয় না আর কি। তো আপনারা যেটা কুইট করতে চান এর জন্য আপনাদেরকে ওই ফোর্স কুইট নামে একটা অপশন রয়েছে আর কি, তো সেখানে যান, সেখান থেকে আপনারা যে যে অ্যাপ্লিকেশনগুলো কুইট করতে চাচ্ছেন আর কি সেগুলোতে ফোর্স কুইট করেন, তাহলে দেখবেন যে আপনাদের যে র্যামের মধ্যে একটা জায়গা থাকার কথা, তো সেটা আসলে এই অ্যাপ্লিকেশনগুলো নষ্ট করবে না। আর ফোর্স কুইট করলে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো টোটালি আপনাদের ওইখান থেকে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি ম্যাকবুক নিয়ে থাকেন আর কি, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের যে রাইট ক্লিক নামে যে একটা অপশন থাকে সেটা আপনারা খুঁজে পাচ্ছেন না। সেটা করার জন্য আপনাদের যে কন্ট্রোল কিটা রয়েছে সেটা সাথে সাথে আপনারা যে কোনো জায়গায় ক্লিক করেন আর কি, কিংবা আপনারা যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সেই রাইট ক্লিকটা খুঁজতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল এবং ক্লিক দুটো একসাথে প্রেস করেন, তাহলে কিন্তু ওইখানকার যে রাইট ক্লিকের যে অপশনটা রয়েছে উইন্ডোজের ক্ষেত্রে আপনারা যেটা পেয়ে থাকেন সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন। তারপরে এখানে আরেকটা জিনিস বলে রাখি, উইন্ডোজে যেটা কন্ট্রোলের কাজ করে সেটা কিন্তু ম্যাকের ক্ষেত্রে সেটা কমান্ডে কাজ করে। যেমন ধরুন আমি হচ্ছে কোনো একটা টেক্সট কপি করব, যেমন ধরুন আমি হচ্ছে এখানে একটা কিছু লিখে রাখি এবিসি বা যে কোনো কিছু একটা লিখলাম আর কি, তো এবিসি লিখলাম। তো আমি চাচ্ছি যে পুরো টেক্সটটা আমি সিলেক্ট করব, এক্ষেত্রে করতে হবে কমান্ড এ নামে যে অপশনটা রয়েছে সেটা যদি আমি প্রেস করি তাহলে কিন্তু পুরো অপশনটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি যেটা কাট করতে চাই কমান্ড এক্স নামে যে অপশনটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে ওই এবিসি যেটা লিখেছিলাম সেটা কাট হয়ে গেছে। তারপর সেই জিনিসটিকে যদি আমি পেস্ট করতে চাই, এই ক্ষেত্রে আমি কমান্ড ভি নামে যে শর্টকাটটি রয়েছে সেটা যদি প্রেস করি তাহলে দেখবেন যে সেটা পেস্ট হয়ে গেছে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে দেখেছি আর কি, আপনারা যদি অন্য কিছু করতে চান কিংবা বড় কোনো ফাইল, পিকচার, ভিডিও, ঠিক সেমভাবেই আপনারা এই অপারেশনটি করতে পারবেন। তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনাদের যে যদি কোনো এক্সটার্নাল মাউস ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি কোনো কিছু স্ক্রল করেন, মানে স্ক্রলের যে একটা ডিরেকশন আছে সেটা উল্টা হয়ে যায়। আপনারা যখন ম্যাক থেকে উইন্ডোজে আসবেন কিংবা উইন্ডোজ থেকে ম্যাকে আসবেন সেক্ষেত্রে দেখবেন কি জানেন, আপনাদের যে ট্র্যাক প্যাডটা রয়েছে সেক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু আপনারা যখন মাউসের যে স্ক্রল হুইলটা রয়েছে আপনি যদি উইন্ডোজে যদি একভাবে ইন্টারাকশন করে, ম্যাকের ক্ষেত্রে কিন্তু তার উল্টা দিকে ইন্টারাকশন করে। তো আপনারা যদি চান যদি হচ্ছে সেই জিনিসটা আপনারা ফিক্স করবেন, সেজন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে ট্র্যাকপ্যাড নামে যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। ট্র্যাকপ্যাডে যাওয়ার পরে এখানে আপনার মাঝখানের দিকে দেখতে পারবেন যে স্ক্রল অ্যান্ড জুম নামে যে অপশনটা রয়েছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর ন্যাচারাল স্ক্রোলিং নামে একটা অপশন রয়েছে, এটা আপনারা ডিসেবল করে দেবেন যদি আপনারা এক্সটার্নাল কোনো মাউস ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার উইন্ডোজে যেভাবে স্ক্রল করা অভ্যস্ত ঠিক সেভাবে করতে পারতেছেন। আবার আপনারা যদি এটা ডিসেবল করে দিয়ে আপনারা যে ট্র্যাকপ্যাডে যদি আবার সেটা স্ক্রল করতে চান, তখন দেখবেন যে স্ক্রলিংয়ের যে একটা ডিরেকশন রয়েছে সেটা আবার উল্টা হয়ে গেছে। তো আপনারা যখন মাউস থেকে আপনারা যখন আবার ট্র্যাকপ্যাডে আসবেন, তারপর এখানে যে ন্যাচারাল স্ক্রলিং নামের যে অপশনটা রয়েছে সেটা অন করে দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের ম্যাক ইউজ করার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা অত ঝামেলার হবে না। আরেকটা জিনিস বলে রাখি, ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে আমি আসলে বুঝি না, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বলেছে আর কি যে ম্যাকের সাথে অ্যান্ড্রয়েড কিংবা অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে আর কি সেক্ষেত্রে ফাইল ট্রান্সফার করাটা অনেক ভেজাল। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনারা যদি অ্যাপেলের কোনো প্রোডাক্ট ইউজ করেন আর কি, তারপরে এখানে এয়ারড্রপ নামে একটা অপশন রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো প্রকার ফাইল খুব ফ্ললেসলি আপনারা ট্রান্সফার করতে পারবেন।
কিন্তু আপনারা যদি চান কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনাদের ম্যাকে কোনো ফাইল ট্রান্সফার করবেন, এই ক্ষেত্রে একটা অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা আপনারা ইনস্টল করেন, তারপর হচ্ছে আপনাদের যে ফোন কিংবা ডিভাইস যেটি রয়েছে সেটা কানেক্ট করেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে ছবি, ফাইল, ডকুমেন্ট বা যে কোনো কিছু আপনারা খুব সহজভাবে আসলে কপি পেস্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখে আর কি, এখান থেকে একটা ছবি আমি নিয়ে জাস্ট সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে দিলাম, তাহলে কিন্তু এটা আমার যে ম্যাকটি রয়েছে সেটিতে পেস্ট হয়ে গেল। কিংবা আমি চাচ্ছি যে ম্যাকের কোনো ফাইল হচ্ছে আমার কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে সেটা ট্রান্সফার করবো, ঠিক সেমভাবে আপনি যেখানে ড্র্যাগ করে দেন তাহলেও কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সেটা কপি কিংবা পেস্ট করতে পারবেন। আশা করা যাচ্ছে ম্যাক সম্পর্কে আপনাদের যত চিরাচরিত ধারণা ছিল সেগুলো হয়তো বা অবসান ঘটেছে, কিংবা আপনারা যদি নতুন ম্যাককে সুইচ করেন সেক্ষেত্রে হয়তো বা এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো থাকলে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।